হোস্টেলে থাকার একটা অন্যরকম মজা হচ্ছে যখন তখন যে কোনো কিছু করা যায়। যেমন ওই দিন রাতে আমরা কোনো প্ল্যান ছাড়াই আমি, আমার সিনিয়র আপু যারা আমার রুমমেট আপুরা সবাই আমার চেয়ে সিনিয়র। তো আমি আপুদের সাথে বাইরে হাঁট হাঁটতে বের হই। এরপর হাঁটতে হাঁটতে আমরা চা খাই। অনুশ্রী আপু আমাদেরকে চা খাওয়ায়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আড়ং পর্যন্ত যাই। আড়ংয়ের পাশে আলোকির যে মেলা হচ্ছে সেখানে যাই। উইদাউট এনি প্রিপারেশন আমরা সেখানে চলে গেলাম। এটা মেইনলি তেজগাঁও আর গুলশানের লিংক রোডে আড়ংয়ের পাশে এই মেলাটা হচ্ছে। এখানে যাই দেখি তো বিশাল ব্যাপার। প্রথমে অনেকগুলা খাবারের স্টল ছিল। আমরা তো ভাবতেছিলাম যে ভাই আমরা কেন আগে থেকে প্রিপারেশন নিয়ে আসলাম না, আগে থেকে প্রিপারেশন নিয়ে আসলে তো আরও অনেক কিছু কিনতাম। আমরা কোনো কিছুই কিনিনি, আমরা জাস্ট ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে এখানে কি কি আছে, সব কালেকশন ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই দেখার মাঝেও একটা শান্তি আছে। আমি এখানে আপুদের সাথে ফান করতেছিলাম। আমি বলছিলাম যে আপু এগুলা কাদের কাজ জানো, এগুলা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ। আপুরা দুইজনই ত্রিপলি, আপুরাও আমার ভার্সিটির সিনিয়র, প্লাস আপুরা আমার রুমমেটও। এখানে অনেকগুলা পাকিস্তানি ড্রেস ছিল যেগুলো অনেক 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 বেশি সুন্দর। একদম বিয়েতে বা ঈদে পরার মতন এরকম টাইপের ড্রেস এখানে ছিল। ইভেন এখানে যেসব সেলাররা ছিল, অনেক পাকিস্তানি সেলাররা এখানে ছিল, তাদের সাথে কমিউনিকেট করার জন্য ইংলিশে কমিউনিকেট করতে হচ্ছিল। আমার কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগতেছিল। আমার পিছিয়ে যাকে দেখলাম সেও একজন পাকিস্তানি ছিল, সে পাকিস্তানি ভাষায় কথা বলতেছিল, বাট আমরা তাদের সাথে কথা বলতে গেলে ইংলিশে কথা বলতে হবে। আর যদি কেউ ইংলিশে কথা বলতে না পারে তখন তার ক্ষেত্রে হচ্ছে একজন বাংলা ট্রান্সলেটর থাকে যে তার কথাটা পাস করে দেয়। এখানে অনেক ওয়ান পিস টাইপের ড্রেস ছিল, অনেক ভারী ড্রেস ছিল যেগুলো বিয়ে বাড়িতে পরার মতন অথবা ঈদে পরার মতন। আমার কাছে সবগুলো দেখতেই ভালো লাগতেছিল। আসলে এত ড্রেস কেনার প্ল্যান তো এখন নাই এমনিতেও, আর প্ল্যান ছাড়া শুধু শুধু ড্রেস কিনে কি করব, শখ করে তো আর এত ড্রেস কেনা যায় না। তবে এই যে এই হোয়াইট কালার ড্রেসটা, এটার মধ্যে মানে আমার চোখ একদম আটকে গেছিলো। আমার আসলে হোয়াইট কালার অনেক বেশি ফেভারিট। আর হচ্ছে এই হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশন দেখলে তো কথাই নাই। আমি এই ড্রেসটা অনেক বেশি পছন্দ করছিলাম, কিন্তু পছন্দ করলেই যে কিনতে হবে ব্যাপারটা এরকম না, আমাদের পছন্দ হইতেই পারে। কিন্তু এখন যেহেতু আমার প্রয়োজন নাই, প্লাস এখন কেনার কোনো প্ল্যানও নাই, শুধু শুধু এখন আর কিনবো না। এর চেয়ে আরও অনেক সুন্দর ড্রেস আরও পাবো সামনে, তাই আর বেশি জোর করিনি। চোখে পড়ছে তাই ভিডিও করে রাখলাম। আর এখানে আরও অনেকগুলো অর্নামেন্টসের স্টল ছিল, মানে এত সুন্দর সুন্দর রিং ছিল। আমার আসলে রিংয়ের প্রতি যতটুকু লোভ তার চেয়ে বেশি লোভ হচ্ছে আমার ইয়াররিংস অ্যান্ড ব্রেসলেটের প্রতি। আমি একটা ব্রেসলেট আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যেহেতু আমি কোনো কিছু কেনার উদ্দেশ্যে বের হইনি, তাই আমি শুধু দেখতেছিলাম। আর ওই দিনই ছিল শুক্রবার দিন, সেই দিনই লাস্ট দিন ছিল। আর শনিবার দিন যেহেতু রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করছে, সো আজকের দিনে হবে না, সো অন্য কোনো দিন আবার এরকম ব্রেসলেট পাইলে আমি অবশ্যই নিয়ে নিব। এই ব্রেসলেটটার প্রাইস ছিল 350 টাকা। এটা আর একটু দামাদামি করে আরও কম দামে নেওয়া যেত। আর এটার দাম চাইছিল 600 টাকা মেবি, অথবা 650। এটাও দামাদামি করে আরেকটু কমানো যেত, বাট ওইটা অনেক বেশি সুন্দর ছিল, আর ওইটাই বারবার আমার চোখে পড়তেছিল। আর ছোট থেকে আমি কখনো আমার কোনো শপিং আমি একা করি নাই, সবসময় আমার আম্মুই আমাকে শপিং করে দিত। মানে আমার কোনটা পছন্দ আমি নিজেও ঠিক মতন বুঝতাম না। আম্মু যেটা পছন্দ করতো পরে দেখতাম যে হ্যাঁ এটাই আসলে আমার পছন্দ হয়েছে। দেখো আমার এই ব্রেসলেটটা তখনও পছন্দ হচ্ছিলো, তাই আমি বারবার নিচ্ছিলাম, হোয়াট এভার। তো এদিকে আমি এরপর ভাবলাম যে আচ্ছা ব্রেসলেট থেকে বের হই, এবার কিছু ড্রেস দেখি। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। ওই হোয়াইট কালার ড্রেসটা তো মানে আমার চোখে পুরা এখনও চোখে পড়তেছে, মানে এখনও মনে পড়তেছে, এত সুন্দর ড্রেস ছিল ওইটা। যাই হোক, খালি এগুলো দেখলাম, কোনো কিছুই কিনলাম না, কারণ আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্যে বের হই নাই। আর এখন কোনো কিছু কেনার আমাদের প্রয়োজনও নাই, প্ল্যানও নাই। সো শুধু শুধু কিনে আলমারি ভর্তি করার আর টাকা নষ্ট করার কোনো দরকার নেই। যখন প্রয়োজন হবে তখন কেনা যাবে, কারণ অনেকগুলো ড্রেস আমার আলমারিতেই রয়ে গেছে যেগুলো আমি এখনও পরি নাই। জাস্ট আমি এতটাই মোটা হয়ে গেছি যে ওই ড্রেসগুলো এখন আমার গায়ে লাগে না দেখে আমি পরতে পারি না, তাই নতুন করে আমি আর আমার আলমারিটা ভরতে চাচ্ছি না। তো আলোকি থেকে বের হওয়ার পরে এখানে অনুশ্রী আপু আমাদেরকে ফুচকা খাওয়াচ্ছিল। সেই দিন হচ্ছে ফুচকার দাম অনেক বেশি বেড়ে গেছিলো। এক প্লেট ফুচকার দামই 100 টাকা চাচ্ছিল। তো আমরা 6 পিস নিলাম, সেজন্য আমাদের থেকে আরেকটু কম চাইছে। তো তারপরে আমরা এই ফুচকাটা খাইলাম, এটা আসলে অনেক বেশি মজা ছিল, আমরা ঝাল দিয়ে খাইছি।
আমি মামাকে বললাম যে, "মামা সেম ফুচকা আমাদের ভার্সিটির সামনে ৪০ টাকা প্লেট বেচে। আপনি এত বেশি কেন চাচ্ছেন?" উনি বলল যে, "মামা অনেক লসের মধ্যে আছি। এখন আমার সেটা পোষায় নিতে হবে, না হলে হবে না।" হ্যাঁ, হোস্টেলে থাকলে একটা বিষয় যে নিজের মতন করে থাকা যায়। কিন্তু আমি আমার আব্বু-আম্মুকে অনেক মিস করি। কারণ আব্বু-আম্মুর সাথে থাকলে সব কাজ অনেক বেশি সহজ হয়ে যাইত। যেমন সকালে এখন আমার ক্লাসে যাওয়ার আগে আমার বিছানা গুছাতে হয়, আমার নিজে রেডি হতে হয়, আমার নাস্তা রেডি করতে হয়। তারপরে আমাকে ক্লাসে যাইতে হয়। কিন্তু আব্বু-আম্মু থাকলে তো আমার নাস্তাটা রেডি করে একদম মুখের সামনে এনে ধরায় দিত। পরে আমি খাই ক্লাসে যাইতাম। কিন্তু এখন তো আর সেই দিন নাই। তো অনেক কাজেই এখন প্রতি মুহূর্তেই যখন আমি সব কাজে যখন আটকায় যাচ্ছি তখন মনে হচ্ছে যে এই কাজটা তো আগে আব্বু-আম্মু করে দিত। যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই অ্যান্ড আল্লাহ হাফেজ সবাইকে।